প্রথমেই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো চিকেনগুলোকে আমি অবশ্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন এই মিডিয়াম তাপে চিকেনগুলোকে ভেজে নেব। তো একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দিব। উল্টে চিকেনগুলোকে এভাবে ভেজে নেব। এটা আমি চিকেনের একটা খুব সুন্দর একটা গ্রেভি তৈরি করছি চিকেন দিয়ে। যেটা দিয়ে নাকি একদম পরোটা, তারপর লুচি দিয়ে খেতে ভাল লাগবে এই চিকেনটা। একমাত্র পরোটা দিয়ে খেতেই বেশি ভালো লাগবে, রুটি, পরোটা আর লুচি। তো জাস্ট চিকেনটা ভেজে আমি তুলে ফেলবো। তো তুলে এবার এটা মসলা রেডি করব। তো চিকেনটা তুলে ফেলে নিচ্ছি আগে। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে করে রাখতে হবে। কোনোভাবে কিন্তু হাই হিটে করা যাবে না এই রান্নাটায় অন্তত। তো এবার মসলাটা আমি কষিয়ে নিব। সেজন্য আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম ১ কাপের মতো পেঁয়াজ। তো এই রান্না অবশ্য পেঁয়াজটা বেশি লাগবে। তারপর দিয়ে দিলাম গরম মসলা আর গুঁড়া মসলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর জিরা, ধনিয়ার গুঁড়া, আদা, রসুন বাটা সবকিছু দিয়ে এবার সুন্দর করে মসলাটাকে কষিয়ে নেব। একটু গরম পানি দিয়েও মসলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো মসলাটা কষানোর জন্য আমি এখন ঢেকে দিব। খুব ভালো করে মসলাটা যখন কষিয়ে একদম তেলটা উপরে চলে আসবে, তো এই পর্যায়ে আমি টক দই দিয়ে দিচ্ছি ২ চামচের মতো। তো টক দই ২ চামচ দিয়ে তারপর আবার ২ টো টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার মসলাটাকে আরো ভালো করে কষিয়ে নেব। এই মসলাটা কিন্তু অনেক সময় নিয়ে একদম ৬ থেকে ৭ মিনিটের মতো কষিয়ে নিতে হবে একদম লো তাপে। যেন মসলাটা কোনোভাবে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো মসলাটা একদম খুব ভালো করে যখন গ্রেভিটা একদম মাখা হয়ে যাবে, টানটান হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। ভাজা চিকেনগুলো দিয়ে দিব। এই রান্নায় কোনো পানি ব্যবহার করা যাবে না। তো একদম লো তাপে চিকেনটা এখন ঢেকে রাখবো। তো একদম চিকেনটা লো তাপে একদম ছোট্ট আগুনে ঢেকে রাখলে ১০ থেকে ১২ মিনিট ঢেকে রাখবো। তাহলে কিন্তু চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে, মাখা হয়ে যাবে। আর কোনো পানি দিতে হবে না। এই গ্রেভিটা দিয়ে পরোটা দিয়ে খেতে যে কি ভালো লাগে। তো নামানোর আগে আমি এখানে একটু চিনিও দিয়ে দিয়েছি। তো একটু চিনি দিতে হবে আর ধনিয়া পাতা দিতে হবে। ১/২ চামচের মতো চিনি দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতে হবে। এই চিকেনটা দিয়ে পরোটা, লুচি খেতে দারুণ লাগে।